নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি সকালে ব্রেকফাস্ট বা স্কুলে টিফিন বলতে পারো, ভাত ভাজা চটচলটা। আমি কিন্তু গরম ভাতে করেছি সেই জন্য, আর আগের দিনের বাসি ভাতে নয়, এটা কিন্তু আমি মেয়েকে টিফিনে দিয়েছি। এখানে ডিম ব্যবহার করেছি, পেঁয়াজ রসুন যেটুকু লাগবে সেটা তো দিতেই হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আগে ডিমটা ভেঙে ডিমের ঝুড়িটা করে নেব। এবার দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে আগে ঝুড়িটা তুলে রাখবো, তারপরে কিন্তু ভাতটাকে রেডি করব। দিয়ে দিয়েছি ডিমটা। এবার কিন্তু ডিমটাকে ঝুড়ি করে নেব। এবার দেখো ডিমটা দেখতে মনে হচ্ছে খুব একদম পোচের মতন হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ভেঙে ঝুড়ি করে নেব। ডিমের ঝুড়িটা কিন্তু হয়ে গেছে, একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি ডিমের ঝুড়ি। এবার যদি ভাতের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আমার যেহেতু ভাতটা বেশি না, মেয়েকে টিফিনে দেবো, সেজন্য কিন্তু আমি এখানে একটাই ডিম ব্যবহার করেছি। আচ্ছা, এবার কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আর সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে। আমি এটা ফোড়নের ব্যবহার করছি। দেখো দিয়ে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। মানে সর্ষে আর শুকনো লঙ্কার সাথে কিন্তু কারি পাতাটা খুব ভালো যায়। আর কারি পাতা কিন্তু তেলের মধ্যে দিলে ভীষণ ছেটে, মানে খুব ছেটে কারি পাতা। ওই জন্য কিন্তু আমি একদম গ্যাসটা লো করে কারি পাতাটা ছেড়েছি। দিয়ে দিয়েছি রসুনটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। এবার রসুনটা বা তোমরা কিশমিশটা কুড়িয়ে নিতে পারো, তবে পেস্ট না করাই ভালো। আমি কিন্তু জাস্ট একটুখানি ওই শিলনোড়াতে, আমার কাছে হামনদিস্তা নেই, সেটা ওটাকে আমরা হামনদিস্তা বলি, সেটা আমাদের নেই। আমি তাই জন্য শিলনোড়াতে একটুখানি থেতো করে নিয়েছি রসুনটা হালকা ভেজে নিয়েছি। এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজ কিন্তু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এবার রসুনটাকে ভেজে নিয়েছি, যেহেতু পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিই লাল লাল করে। দেখো এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এবার দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কিন্তু কাঁচা গন্ধ ছাড়ছে না। এবার নুন দিয়ে দেবো প্রথমে। নুন আর তারপরে দিয়ে দেবো কিন্তু হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার তোমরা যদি মনে করো এটাকে হলুদ দেবে না, সাদা রাখতে চাও, কোনো অসুবিধা নেই, সাদাও রাখতে পারো। তাহলে সেক্ষেত্রে একটু মানে পোলাও পোলাও টাইপের হয়ে যাবে সাদা রাখলে। আর আমি যেহেতু ভাত ভাজাটা করছি সেজন্য কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করেছি অল্প পরিমাণে। এবার হলুদ আর নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি এখানে লঙ্কা দেবো, তবে লঙ্কাটা কিন্তু অপশনাল। দেখো হলুদ আর নুনটা মিশিয়ে নিয়েছি। এবারে একটা কাঁচা লঙ্কা, বললাম লঙ্কাটা কিন্তু অপশনাল। লঙ্কাটা তোমরা, আমার মেয়ে একটু ঝাল খায় সেজন্য, আর একটু ঝাল না হলে ভালো লাগে না, যেন আমি একটা কাঁচা লঙ্কাকে কেটে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, সেই জন্য লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এবার লঙ্কা দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যেহেতু ভাতটা ভাজবো সেজন্য কিন্তু এইগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, দেখো ভাজাটা ভালো মতন হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু আমি এক বাটির মতো ভাত রেখেছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা কিন্তু খুব ভালো করে এবার পেঁয়াজ রসুনের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু কারি পাতা দিয়েছি। আর কারি পাতার সাথে কিন্তু রসুন ফোড়ন খুব ভালো যায়, সেই জন্য কিন্তু একটা ভাতটা যখন ভাজছি না তখন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখো ভাতটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি দিয়ে দেবো ডিমের ঝুড়িটা উপর থেকে দিয়ে দিয়েছি। এবার কেউ যদি মনে করো খাওয়ার সময় পাতে নিয়ে নেবে তাও নিতে পারো, আর না হলে কিন্তু ভাতের সাথে মিশিয়ে দিতে পারো ডিমের ঝুড়িটা। এবার ডিমের ঝুড়ি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভাতটাকে, তাহলে কিন্তু আমার এটা পুরো রেডি হয়ে যাবে। ভাতটা ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দেবো, তার কারণ এখানে এবার আমি একটু ওপর থেকে লেবুর রস দেবো। লেবুর রসের মধ্যে আমি এখানে পাতি লেবু দিয়েছি, তোমরা কিন্তু গন্ধরাজ লেবু দিতে পারো, কারণ গন্ধরাজ লেবুটা একটা সুন্দর স্মেল আছে। আর আমি পাতি লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু ছিল না। আর পাতি লেবু দিয়েছি একটু টক টক হবে, সেই জন্য খেতে ভালো লাগবে, ওই জন্য ওপর থেকে পাতি লেবু দিয়েছি। আর লেবুর রস যখনই দেবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবে, সেই জন্য কিন্তু একদম গ্যাসটা অফ করে লেবুর রসটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে ভাত ভাজা।
দেখো একদম রেডি হয়ে গেছে আমার ভাত ভাজা, গরম গরম কিন্তু রেডি। এবার কিন্তু মেয়ের টিফিন বক্স দিয়ে দেবো একটু ঠান্ডা হলে। তাহলে তোমরা কিন্তু চটজলদিতে বাড়িতে বানিয়ে খেতে পারো, ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।